নমস্কার, আমাদের আজকের এই বিশেষ এক্সপ্লেনেরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্টারনেট দুনিয়ায় কখন, কিভাবে, কোন বিষয়টা যে হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে তা আগে থেকে বলা একদম অসম্ভব, তাই না? কিন্তু আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা আক্ষরিক অর্থেই আপনাদের চমকে দেবে। তবে হ্যাঁ, মূল গল্পে ঝাঁপিয়ে পড়ার আগে একবার মনে করিয়ে দেই, এমন আরও ভালো ভালো খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল মিস সামিরা। তো চলুন, ককরোচ জনতা পার্টি বা সিজেপির এই অবিশ্বাস্য ডিজিটাল উত্থান নিয়ে আলোচনা শুরু করা যাক। আচ্ছা ভাবুন তো, একটা ঘরের সাধারণ পোকা বা আরশোলার নামে তৈরি একটা নিছক প্যারোডি রাজনৈতিক দল মাত্র এক সপ্তাহের মধ্যে দেশের বর্তমান শাসক দলের চেয়েও বেশি ফলোয়ার জোগাড় করে ফেলেছে। ব্যাপারটা শুনতে যতটা অদ্ভুত আর অবাস্তব লাগছে, গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় ঠিক এমনটাই কিন্তু ঘটেছে। কিভাবে ঘটল এই অসম্ভব ঘটনা? চলুন গভীরে গিয়ে দেখি। সেকশন 1, দ্য কন্ট্রোভার্সিয়াল ককরোচ রিমার্ক। সবকিছুর শুরু কিন্তু সুপ্রিম কোর্টের একটা ঘটনা থেকে। গত 15ই মে একটি মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত কিছু মন্তব্য করেন। তিনি মূলত প্রতিষ্ঠানগুলোর ওপর আক্রমণকারী কিছু প্যারাসাইট বা পরজীবীদের কথা উল্লেখ করেন, আর সেই প্রসঙ্গে কিছু বেকার যুবক ও অ্যাক্টিভিস্টদের তিনি ককরোচ বা আরশোলার সাথে তুলনা করে বসেন। ব্যাস, আর যায় কোথায়? ইন্টারনেটের যুগে এই মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং তরুণদের মধ্যে রীতিমতো তীব্র ক্ষোভের সৃষ্টি করে। তবে হ্যাঁ, এখানে মুদ্রার উল্টো পিঠটাও কিন্তু আমাদের দেখা দরকার। ঠিক পরের দিনই প্রধান বিচারপতি বিষয়টা নিয়ে একটি স্পষ্টীকরণ বা ক্ল্যারিফিকেশন দেন। তিনি পরিষ্কার করে জানান যে তার ওই মন্তব্যটি শুধুমাত্র ভুয়া বা ফেক ডিগ্রিধারী নির্দিষ্ট কিছু ব্যক্তির উদ্দেশ্যেই ছিল। দেশের সাধারণ যুব সমাজকে তিনি একেবারেই কিছু বলতে চাননি, বরং তিনি দেশের তরুণদের নিয়ে অত্যন্ত গর্বিত। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা তো হয়েই গেছে। সোশ্যাল মিডিয়ায় আরশোলা নিয়ে চর্চা ততক্ষণে একেবারে তুঙ্গে। সেকশন 2, বার্থ অফ আ প্যারোডি পার্টি। এই পুরো ঘটনা প্রবাহ কত দ্রুত পাল্টেছে জানলে আপনারা অবাক হবেন। 15ই মে কোর্টে ওই মন্তব্যটি হল, আর ঠিক পরের দিনই মানে শনিবার 16ই মে বস্টন ইউনিভার্সিটির ছাত্র অভিজিৎ দীপকে এক্স মানে আগে টুইটারে একটি গুগল ফর্ম পোস্ট করে বসেন। মজার ছলে তিনি ককরোচ জনতা পার্টি খোলার কথা ঘোষণা করেন। আর কি আশ্চর্য, সপ্তাহের মাঝামাঝি পৌঁছাতে না পৌঁছাতেই এদের ফলোয়ার সংখ্যা একেবারে মিলিয়নে ছাড়িয়ে যায়, ভাবা যায়। আর হ্যাঁ, এই ফাঁকে বলে রাখি, এমন আরও ভালো ভালো খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল মিস সামিরা। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে ভাই, এই দলে যোগ দেওয়ার যোগ্যতাটা আসলে কি? তাদের নিজস্ব স্যাটারিক্যাল বা ব্যঙ্গাত্মক ম্যানিফেস্টো অনুযায়ী সিজেপির মেম্বার হতে গেলে আপনাকে হতে হবে বেকার, চরম অলস, সারাক্ষণ অনলাইনে পড়ে থাকে এমন কেউ, এবং একদম প্রফেশনাল লেভেলে রাগ বা হতাশা উগরে দিতে সক্ষম। এই অদ্ভুত, হাস্যকর আর আত্মসমালোচনামূলক নিয়মগুলোই কিন্তু আজকের তরুণ প্রজন্মের কাছে এই দলটিকে সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলেছে। সেকশন 3, ম্যাসিভ সোশ্যাল মিডিয়া এক্সপ্লোশন। পরিসংখ্যানগুলো দেখলে আপনার চোখ কপালে উঠবে। বিশ্বাস করবেন কিনা জানি না, ইনস্টাগ্রামে এই ককরোচ জনতা পার্টির ফলোয়ার সংখ্যা পৌঁছেছে 15 মিলিয়নে, মানে 1.5 কোটিতে। যেখানে ভারতের মূল ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির ফলোয়ার সংখ্যা 8.8 মিলিয়ন। চিন্তা করতে পারছেন? একটা নিছক প্যারোডি অ্যাকাউন্ট মাত্র কয়েক দিনের মধ্যে দেশের মূলধারার রাজনৈতিক দলগুলোকে একেবারে পেছনে ফেলে দিয়েছে। এই ডেটাই প্রমাণ করে এই মুভমেন্টের স্কেল ঠিক কতটা বিশাল। আর ব্যাপারটা শুধু ফলোয়ারের ঘরেই আটকে নেই। 1 লক্ষেরও বেশি তরুণ-তরুণী স্বেচ্ছাসেবী বা ভলেন্টিয়ার হিসেবে এই দলের সাথে একদম আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছেন। ওই যে অভিজিৎ দীপকের দেওয়া গুগল ফর্মটার কথা বললাম, সেটা পূরণ করে তারা নিজেরাই এগিয়ে এসেছেন। তার মানে বুঝতেই পারছেন, এরা শুধুই দর্শক নন, এরা রীতিমতো সক্রিয়ভাবে এই ডিজিটাল প্রতিবাদে অংশগ্রহণ করতে চাইছেন। তবে এই অবিশ্বাস্য পথ চলাটা কিন্তু একেবারেই মসৃণ ছিল না। দুটো আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একদম বিপরীত একটা চিত্র আমরা দেখেছি। একদিকে ইনস্টাগ্রামে, যেখানে তাদের বাধাহীনভাবে 15 মিলিয়ন ফলোয়ার তৈরি হয়েছে, অন্যদিকে এক্সে তাদের 2 লক্ষ ফলোয়ারের মূল অ্যাকাউন্টটিকে ভারতে হঠাৎ করে ব্লক বা উইথহোল্ড করে দেওয়া হয়। কিন্তু তারা কি দমে যাওয়ার পাত্র? মোটেই না। খুব দ্রুত তারা নতুন একটি অ্যাকাউন্ট খুলে ফেলে আর একেবারে সোয়াগের সাথে ঘোষণা করে, ককরোচ ইজ ব্যাক। সেকশন 4,
রুটস অফ ইউথ অ্যাঙ্গার। এই পুরো মিম বা ট্রেন্ডের গভীরে গেলে কিন্তু তরুণ প্রজন্মের দৈনন্দিন জীবনের সংগ্রামের একটা খুব কঠিন বাস্তব চিত্র ফুটে ওঠে। ক্রমাগত বেকারত্ব, জীবনযাত্রার আকাশছোঁয়া ব্যয়, সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র বারবার ফাঁস হয়ে যাওয়া এবং সমাজে এই যে বাড়তে থাকা আয় বৈষম্য, এই গুরুতর সমস্যাগুলোই আসলে তাদের ভেতর থেকে হতাশ আর ক্ষুব্ধ করে তুলেছে। একটা আরশোলা যেমন যে কোনো কঠিন পরিস্থিতিতে টিকে থাকতে পারে, তরুণরাও নিজেদের এই টিকে থাকার লড়াইটাকে সেই আরশোলার সাথেই মেলাচ্ছেন। এই প্রসঙ্গে আরেকবার মনে করিয়ে দিই, এমন আরও ভালো ভালো খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল মিস সামিরা। এই মুভমেন্ট যে শুধুই আর 10টা সাধারণ ইন্টারনেট মেম নয়, সেটা সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের কথা শুনলেই স্পষ্ট বোঝা যায়। তিনি জানিয়েছেন যে জেনজি বা এই তরুণ প্রজন্মের কাছ থেকে তিনি ক্রমাগত মেসেজ পাচ্ছেন। তারা বলছেন, আমরা একটি বিপ্লব শুরু করেছি, আপনি এখন কোনোভাবেই পিছিয়ে যাবেন না। একটু লক্ষ্য করলেই দেখবেন, সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কা বা বাংলাদেশের মতো দেশগুলোতে তরুণদের নেতৃত্বে এমন অনেক আন্দোলন আমরা দেখেছি। বিশেষজ্ঞরা এই ককরোচ মুভমেন্টকেও সেই বৃহত্তর ট্রেন্ডেরই একটা অংশ বলে মনে করছেন। সেকশন 5, জাস্ট হাইপ অর রিয়েল মুভমেন্ট। এখন প্রশ্ন হল, এটাকে আমরা কিভাবে দেখব? এখানে মূলত দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। একদিকে যারা এই দলের সমর্থক, তারা বলছেন এটি তরুণদের প্রকৃত ক্ষোভের একটা স্বতঃস্ফূর্ত প্রতিফলন। এমনকি কিছু বিরোধী দলের নেতারাও এই মুভমেন্টকে সাপোর্ট করেছেন। অন্যদিকে সমালোচকদের দাবি সম্পূর্ণ আলাদা। তারা বলছেন এটি শুধুই একটা অনলাইন গেমেক। তারা এই প্রতিষ্ঠাতার সাথে আম আদমি পার্টির অতীত সম্পর্ক এবং বিদেশ থেকে পরিচালিত ভুয়া বট অ্যাকাউন্টের সম্ভাবনার দিকে আঙ্গুল তুলছেন। আমরা এখানে নিরপেক্ষভাবে দুটো মতই আপনাদের সামনে তুলে ধরলাম। তবে সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? এই আন্দোলন এখন আর শুধু ইন্টারনেটের চার দেওয়ালে আটকে নেই। এই ডিজিটাল ফেনোমেনন ধীরে ধীরে আমাদের বাস্তব জগতেও এসে পড়েছে। অনেক ভলেন্টিয়ার এখন রীতিমতো রাস্তায় নেমে ফিজিক্যাল প্রতিবাদগুলোতে আরশোলার কস্টিউম পরে হাজির হচ্ছেন। অনলাইনের একটা যোগ যে কিভাবে অফলাইনে এমন একটা রূপ নিতে পারে, সেটা সত্যিই নজর কাড়ার মতো। আর হ্যাঁ, শেষবারের মতো আপনাদের বলে দিই, এমন আরও ভালো ভালো খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল মিস সামিরা। আমরা আমাদের আজকের এই এক্সপ্লেইনারের একেবারে শেষে চলে এসেছি। যাওয়ার আগে একটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। এই যে লাখ লাখ তরুণ একটা প্যারোডি দলের পেছনে এসে দাঁড়ালো, এটা কি শুধু ইন্টারনেটের একটা ক্ষণস্থায়ী মিম, নাকি এটাই হতে চলেছে ভবিষ্যতে তরুণদের রাজনৈতিক প্রতিবাদের নতুন একটা রূপ? আপনারা কি ভাবছেন? এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানান। ভালো থাকবেন, দেখা হবে পরের এক্সপ্লেইনারে।